সকাল সকাল এদিকে মা দেখছি বড় একটা মাছ কিনেছে, দিয়ে সেটাই কেটে দিচ্ছে এখন। তো আজকে যেহেতু মায়ের মেজো মেয়ে বাড়িতে আসতে চলেছে, তো রান্না বান্না তো ভালোই হবে। তো এইদিকে মা মাছটা কেটে নিয়ে চলে এসেছে, আর আমার ছেলেকে দেখো একবার, সে বড় বড় জুতো পরে মায়ের পেছনে দৌড়াচ্ছে। তবে যাই বলো না কেন, 3 বোনে যখন একসঙ্গে হয়, তার সাথে ভাই, 4 ভাই বোন যখন একসঙ্গে হয়, বাড়িতে বেশ হুল্লোড় করে কাটে। তো আজকে থেকে শুরু আমাদের, মানে মেজো বোন চলে এসেছে, কালকে আসবে ছোট বোন, আর আমরা তো আছি, মানে আমি তো এখানেই থাকি। তো এই যে, তো এই কদিন তো বেশ আনন্দে কাটবে, সেসব ভিডিও তো অবশ্যই পাবে। আর আমাদের মতো আনন্দ করতে কে কে ভালোবাসো, মানে ভাই বোন আসলে এরকম আনন্দ কার কার বাড়িতে হয়, অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে চলে এসেছিলাম আমি রুটি ভাজতে, সকালে টিফিন আমার হাজবেন্ডকে একটু বহরমপুর যাবে, ও কাজ ছিল। তো সেই মতো এই যে রুটিগুলো ভেজে নিচ্ছি, আর ছেলের জন্য রুটি করে নিচ্ছি। তো এই যে রুটিগুলো আমার এদিকে সমস্ত ভাজা হয়ে গেছে, আর কালকেকার একটু ডাল ছিল, মানে কালকে রাত্রে একটু ছোলার ডাল করেছিলাম, সেটাই বেশি করে করে রেখেছিলাম সকালে দেওয়ার জন্য। তো এই যে ছোলার ডালটা একটু গরম করে নিয়েছি, তার সাথে রুটি। চলো ওকে দিয়ে আসি। আর আমার ছেলে ছোলার ডাল দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে, তার সাথে আমার হাজবেন্ডও। তো ওকে দিয়ে চলে আসলাম, তারপর ছেলেকে খাইয়ে দিয়েছি। ছেলেকে খাইয়ে হাজবেন্ডকে খেতে দিয়ে আমিও কিছু খেয়ে নিয়েছিলাম, তারপরে বসে গেছিলাম সবজিগুলো কাটতে। মা যেহেতু বললো সবজিগুলো কেটে দে, তো সেই মতো এই যে রোদ্রে উঠোনের মধ্যে বসেছি সবজি কাটতে। আর বিশ্বাস করো, এই ঠান্ডাতে ঘরের মধ্যে বসতে একটুও ভালো লাগছে না। সারাদিন ওই রোদ্রের মধ্যে বসে থাকছি, মানে এর মধ্যে একেই তো কালো, তার মধ্যে আরো কালো হয়ে যাব, তো যা হবে হবে, সেটা নিয়ে ভাবি না। তো মায়ের এদিকে দেখো শিম ভাজা, শীষ চচ্চড়ি, আর এদিকে ভাতটা হয়ে গেছে, মাছের ঝোল হবে, আর তার সাথে চাল কুমড়োর ঝাল হবে। তো আমি এদিকে চাল কুমড়ো, মাছের ঝোলের আলু সমস্ত কেটে বেছে মাকে রেডি করে দিয়েছি। তা করতে করতে এই যে বোনরা ঢুকে পড়েছে, আর এই যে আমার বোনের ছেলে প্রথমেই। তো বাবা গেছিল গতকাল আনতে বোনদের, তো আজকে নিয়ে চলে এসেছে। আর এই যে এসেই দেখো খেলা শুরু হয়ে গেছে দুই ভাইয়ের। তো এই যে আমার বোন এই দুটো গাড়ি কিনে এনেছে দুইজনের জন্য। তো বসতে না বসতে এদিকে দেখি ঠাকুর এসছে, সেই সেই ছুট দিচ্ছে সবাই ঠাকুর দেখার জন্য। তো আমিও পিছু পিছু গেলাম, মা বুড়িমা বেরিয়েছিল। তো এখান থেকে আমরা মা বুড়িমাকে দর্শন করলাম, তারপরে চলে এলাম বাড়িতে এসে কাজ টাজ যা ছিল কমপ্লিট করে এই যে এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো দুপুরের মেনুতে তোমরা তো জেনেই গেছো যে কি কি হয়েছে, চলো একবার বলে দিই। শীষ চচ্চড়ি, শিম ভাজা, আর হচ্ছে মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল, আর হয়েছিল চাল কুমড়োর ঝাল। তো সেটা দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গেছিলাম ওই যে আমাদের সামনে মাঠের ধার, মানে এখানে হচ্ছে তামালতলা বলি আমরা। তো ওখানে প্রতি আমাবস্যাতে পৌষ মাসে পুজো হয়। তো আজকে তো আমাবস্যা, তো সেই মতো এই যে রাতভর পুজো হবে। আমরা যখন গেছিলাম তখন ঠাকুর এখনো আসেনি। প্যান্ডেলটা কত সুন্দর করেছে দেখো, এখন নিউ স্টাইল হয়েছে যে পাখা দিয়ে, আমি দেখছি প্রতিটা বিয়েতে এরকম পাখা দিয়ে স্টাইল করছে, মানে বড় বড় পাখা দিয়ে, দেখতে খুব ভালো লাগছে। আর এখানে মায়ের মন্দিরেও খুব সুন্দর সাজিয়েছে। তো আমরা এই যে মায়ের মন্দিরে একটু প্রণাম করে একটুখানি বসে চলে এসেছিলাম বাড়ি। তো বাড়ি আসার সময় দেখো এই ফুলগুলো দেখাচ্ছে বোন, যে দেখ আমরা ছোটতে এগুলো কত খেলা করেছি এই ফুল ফলগুলো নিয়ে। আচ্ছা তোমরা এই ফুল ফলগুলো চেনো? মানে আমরা এই ফুলগুলো নিয়ে কত খেলা করতাম, তারপরে ওই ফলগুলো নিয়ে জলের মধ্যে ফেলতাম, ছোটবেলাকার স্মৃতি। তো তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানাবে। তো এই যে এসে বাড়িতে শুরু হয়ে গেছে হুল্লোড়। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে পাশে থাকবে, সবাইকে টাটা।